বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কালাই থানা বিএনপি এবং পৌর বিএনপি অঙ্গসংঘের উদ্যোগে আমরা লিফলেট বিতরণ এবং গণসংযোগ গণমিছিল করেছি। তারেক রহমান ৩১ দফার মধ্যে উল্লেখযোগ্য হলো জনগণের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। নির্বাচনকালীন জনগণ যেন সুষ্ঠুভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য বজায় রাখতে হবে এবং একজন প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এ ধরনের আমাদের নেতা জনাব তারেক রহমান ৩১ দফার মধ্যে উল্লেখ করেছেন। আরও উল্লেখ করেছেন যে বাংলাদেশের ৮০% জনগণ কৃষক। এই কৃষকরা তাদের ফসল উৎপাদন করে ন্যায্য মূল্য পায় না, তারা যেন ফসল উৎপাদন করে ন্যায্য মূল্য পায় এবং কৃষি যে সরঞ্জাম রয়েছে, সার রয়েছে, এগুলো যেন সুলভ মূল্যে কৃষকদের সরবরাহ করে দেওয়া হয়, তার জন্য কৃষি কমিশন গঠন করা হবে। এবং আমাদের অর্ধেক যুব সমাজ, এই বেকার যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করার জন্য এবং তাদের বেকারত্ব দূর করার জন্য যুব কমিশন গঠন করা হবে এবং আমাদের নারী সমাজকে নারী শক্তিতে রূপান্তরিত করার জন্য তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। এমনভাবে প্রত্যেকটি সেক্টরে একটি বাংলাদেশকে স্বনির্ভর আত্মমর্যাদাশীল বাংলাদেশকে পরিণত করার জন্য প্রত্যেকটি সেক্টরে সংস্কারের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করা হবে ইনশাআল্লাহ।